সমস্ত সরকারি বাসে মহিলাদের জন্য যাতায়াত ফ্রি, তবে অবশ্যই আপনার সঙ্গে থাকতে হবে সরকার প্রদত্ত যে কোনো পরিচয়পত্র। আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, গ্রামীণ রোজগার গ্যার কার্ড, ভারতীয় পাসপোর্ট সহ মোট 12টি পরিচয়পত্রের মধ্যে যে কোনো একটি পরিচয়পত্র। একটি পরিচয়পত্র থাকলে মিলবে এই সুবিধা, কিন্তু কোনো পরিচয়পত্র যদি না থাকে তাহলে ভাড়া নিতে বাধ্য হবেন বাস কন্ডাক্টর। তাই সঙ্গে একটি পরিচয়পত্র রাখার বার্তা দিলেন বিজেপির জেলা কমিটির সদস্য সত্যপ্রকাশ তেওয়ারি। মেয়েগুলো সামনে মেয়েগুলো সেটা আমরা নিব না, টাট নিব না। টাট 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 না বলেছে, টাট চাই, আধার টাট নাহলে ভোটার টাট, দুটার মধ্যে একটা টাট চাই। দেখুন, আজ আমরা এসেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বিজেপি সংকল্প পত্র ছিল, 1 জুন থেকে মহিলাদের জন্য কোনো ভাড়া নেওয়া হবে না স্টেট বাসে। আমরা তারই পরিদর্শন করতে এসেছিলাম মণ্ডল কমিটির পক্ষ থেকে, মহিলা মোর্চা পক্ষ থেকে আমরা আজ পাওয়ার হাউস মোড়ে পরিদর্শন করতে এলাম এবং কয়েকটা বাসেই আমরা পরিদর্শন করলাম। তাদেরকে মহিলাদেরকে সম্বর্ধনা জানালাম, তাদের সুবিধা অসুবিধা জানলাম, তাদেরকে কোনো ভাড়া নেওয়া হচ্ছে কিনা, কোনো পরিষেবা দিতে কোনো অসুবিধা হচ্ছে কিনা আমরা জানলাম। বিরল একটা ঘটনা ঘটলো, একটি মহিলা তিনি অভিযোগ করলেন যে আমাকে 10 টাকা ভাড়া নেওয়া হয়েছে। আমরা ওটাকে প্রেশার করলাম কন্ট্রাক্টরের কাছে, আমরা জানতে পারলাম যে উনি কোনো কার্ড নিয়ে আসেননি। আমি মায়েদের কাছে অনুরোধ করছি, আপনারা যখন ঘর থেকে বাইরে বেরোবেন, বাসে যখন আপনারা ট্রাভেল করবেন, সঙ্গে কোনো একটা পরিচয়পত্র, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, যতদিন না সরকার আপনাদেরকে একটা বাসের কার্ড দিচ্ছে ফ্রি, ততদিন কোনো একটা পরিচয়পত্র নিয়ে সঙ্গে আপনারা যাত্রা বহন করবেন।